আসসালামু আলাইকুম। নলেজ শেয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা যারা নতুন টেকনিক্যাল অ্যানালিস্ট তাদের জন্য আমি ব্রোকারের একটি ইম্পর্ট্যান্ট টুল নিয়ে আলোচনা করব। সেই ইম্পর্ট্যান্ট টুল হলো বার রিপ্লে টুল। বার রিপ্লে টুল হলো অ্যাকচুয়ালি যে প্রিভিয়াস হিস্ট্রিতে সেটি কীভাবে রেসপন্স করেছে তা ফাইন্ড আউট করার একটি টুল। আমরা যারা নতুন টেকনিক্যাল অ্যানালিস্ট তারা এই বার রিপ্লে টুলসের মাধ্যমে আমাদের যে অ্যানালিসিস করেছি তা কতটুকু অ্যাকুরেট বা কতটুকু মার্কেটে কাজ করছে সেই জিনিসটা আমরা ফাইন্ড আউট করতে পারি। বার রিপ্লে টুলটি ইউজ করার জন্য প্রথমে আমাদের ব্রোকারের টুলসে যেতে হবে। টুলসে ক্লিক করে এখানে বার রিপ্লে সিলেক্ট করতে হবে। দেন আমাদের এখানে অপশন চলে আসবে যে আসলে আমরা কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত বার রিপ্লে দেখতে যাচ্ছি। আমি এখানে 1/1/2022 সিলেক্ট করেছিলাম এবং লাস্ট ডে অর্থাৎ 11/19/2022 পর্যন্ত রেখেছি। কেউ যদি চাই তাহলে আমরা এখান থেকে ডেট চেঞ্জ করে হয়তো এখানে 12 দিতে পারি, বা এখানে কারেন্ট ডেট না চেয়ে হয়তো বা আমরা 1 তারিখ পর্যন্ত দেখতে পারি। যার যেভাবে অ্যানালিসিস হচ্ছে সেই যা প্রেডিকশন যতটুকু তার অ্যানালিসিসের জন্য দরকার সে ঠিক ততটুকু টাইম পিরিয়ড সেট আপ করে আমরা বার রিপ্লে করতে পারি। দেন আমরা যখন আমাদের স্টার্ট এবং এন্ডিং পয়েন্ট ডিফাইন করব, দেন আমাদের এখানে প্লেতে ক্লিক করলেই আমরা যেই স্টকটা সিলেক্ট করেছিলাম সেই স্টকটাই স্টার্টিং ডেট থেকে ক্লোজিং ডেট পর্যন্ত প্লে হয়ে যাবে এবং একটার পর আরেকটা স্পেসিফিক টাইম পিরিয়ডের পরেই বার ক্রিয়েট হবে। বাট আমরা যদি চাই যে এখানে পজ দিয়ে রাখতে, তাহলে এখানে হয়তো বা পজ দিয়ে আমরা আমাদের অ্যানালিসিস করতে পারি। তারপর চাইলে আমরা এখানে প্লে ক্লিক করে তার ইফেক্টটা দেখতে পারি যে আমরা যে বুলিশ বা বিয়ারিশ যে কনসিডার করেছিলাম সেটা কতটুকু অ্যাক্টিভ হয়েছে। আমরা যদি ডিরেক্ট প্লে না করে একটি একটি করে ক্যান্ডেলস্টিক দেখতে চাই তাহলে সেক্ষেত্রে প্রথমে আমাদের পজ সিলেক্ট করতে হবে। পজে ক্লিক করার পর এরপর যে আমাদের এখানে স্টেপ ফরওয়ার্ড লেখা আছে সেখানে যদি পার ক্লিকই একটি করে নতুন ক্যান্ডেলস্টিক শো করবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কারো কোনো স্পেসিফিক কথা থাকে আমার এই ভিডিও সম্পর্কে তাহলে প্লিজ কমেন্ট সেকশন কমেন্ট করবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।